নমস্কার বন্ধুরা, আমি অমিত। সুস্বাগতম আপনাদের সবাইকে। একটি সেনসিটিভ ও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও বানাচ্ছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কাছে বিশেষ অনুরোধ, একবার হলেও এই ভিডিওটি দেখবেন। প্রতিবেশী দেশ ভারত ইদানিংকালে ঘটে যাওয়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর যেসব অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে তারা খুবই বেশি চিন্তিত। একজন ভালো প্রতিবেশী হিসেবে তাদের এই ব্যবহার খুব ভালো লেগেছে। সত্যিকারের মানবতা হয়তো দেখতে এমনই হয়। কিন্তু আমার প্রশ্ন ভারত সরকারকে এটাই যে তারা কি তাদের নিজের দেশের নাগরিকদের খবর রাখেন? যদি খবর রেখেই থাকেন তাহলে মণিপুরের দাঙ্গা কেন এত দিন ধরে চলছিল? আর আমি যদি ভুল না বলে থাকি তাহলে মণিপুরের দাঙ্গা এখনো চলছে। হয়তো এই প্রশ্নের উত্তর ভারত সরকার দিতে পারবে না। তাদের সরকার প্রধান এমন সব মানুষকে ভোট দিতে বলে তাদের জনগণকে, যারা কিনা রেপের মতো মামলায় সরাসরিভাবে জড়িত। এছাড়াও মণিপুরে আমি যতদূর জেনেছি, নারীদেরকে সম্পূর্ণ নগ্ন করে জোর করে রাস্তায় হাঁটানো হয়েছিল। এই দৃশ্যটা কতটা ভয়াবহ, কতটা মর্মান্তিক একটাবার কল্পনা করে দেখুন। ভারত সরকার হয়তো তাদের নিজেদের নাগরিকদের উপরে হয়ে যাওয়া এইসব অত্যাচার নিয়ে অতটা বেশি চিন্তিত না, কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে খুব বেশি চিন্তিত। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে অনেক মানুষ মারা গেছে, যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। সেই যুদ্ধ থামানোর জন্য ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? কোনো পদক্ষেপই নেননি। হ্যাঁ, আমার মনে হয় কি সেই দেশে হিন্দু নাই, এর জন্য ভারত সরকার হয়তো কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আবরার ফাহাদকে কম বেশি আমরা সবাই চিনি। তার ফেসবুকে জ্বালাময়ী পোস্টের কারণে বাংলাদেশের কিছু সোনার ছেলেরা তাকে নৃশংসভাবে হত্যা করছে। তিনি পোস্টে ভারতের বিপক্ষে লিখেছেন, আর এই কথাগুলো বাংলাদেশের কিছু সোনার ছেলেদের সহ্য সীমার বাইরে চলে গিয়েছে। বাংলাদেশের এই আবরার ফাহাদ তার এই অকালে চলে যাওয়াটা আমি একদমই মেনে নিতে পারি নাই। আর এটি একটি দুঃস্বপ্নের মতো আমাকে প্রত্যেকটা সময় ধাওয়া করে ফেলে। আমি ভারতের উদ্দেশ্যে বলছি, আপনারা যেহেতু গরুর মূত্র খেয়ে এবং গায়ে ঘষে ভালোই দিন পার করছেন, তাহলে কেন আপনারা ভিক্ষুকের মতো আমাদের ইলিশের দিকে তাকিয়ে থাকেন? এবার ও আগামীতে বাংলাদেশের যে কোনো ব্যক্তি যদি ভারতকে যে কোনো উপায়ে ইলিশ দেয়, তাহলে মনে রাখবেন তার বাবা দুইজন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সকল নাগরিকের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই ভাই ভাই। যে যেই ধর্মেরই হন না কেন, একে অপরের জন্য সহযোগিতার হাত খোলা রাখুন। মানুষের কথায় এবং অযথা গুজবে কান দেবেন না। ভারতের গদি মিডিয়া ভয়ানক ধরনের গুজব ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। এগুলো প্রতিহত করার দায়িত্ব আমার, আপনার, বলতে গেলে সবার। বাংলাদেশ থেকে ভারতকে বিতাড়িত করতে যা যা করা দরকার, আশা করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তা করবেন। আওয়াজ তুলুন, হাতে কলম ধরুন। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে যেভাবেই ভারতকে বয়কট করা সম্ভব তা অবশ্যই করবেন। ছাত্র জনতা সহ বাংলাদেশের সকলকেই বলছি, ভারতের গোলামি করার জন্য এই স্বাধীনতা আমরা অর্জন করিনি। আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি এতটুকুই। বাংলাদেশ চিরজীবী হোক। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবছর আমি 5,000 গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, যা কিনা আপনাদের সহযোগিতা ছাড়া একদমই অসম্ভব। এটি আমার বাগানের নতুন কালেকশন, আর সে দেখতে খুবই সুন্দর, আর সে আকারেও অনেক বড়। তাকে আমি আমার রুমে রেখেছি। ঘুম থেকে ওঠার পর যখন আমি তার চেহারাটা দেখি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।